সবুজ বাংলা, সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরে টিভি সেটের সামনে বসে থাকা সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আমি আজমেরি মোমো আমার ও আমার জিটিভির পক্ষ থেকে জানাই ভালোবাসা, সম্মান ও শুভেচ্ছা। সবুজ বাংলা। গত 7 থেকে 9 মার্চ পর্যন্ত 11তম বারের মতো টানা 3 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। এখানে 22টি দেশের 500টি কোম্পানি তাদের স্টলে তথ্য প্রযুক্তি প্রদর্শন করেছে। মধ্যম আয়ের দেশ কিংবা উন্নত দেশ হওয়ার স্বপ্ন পূরণে সবার আগে প্রয়োজন সুস্বাস্থ্য সম্পন্ন মেধাবী জাতি, প্রয়োজন পর্যাপ্ত পুষ্টি এবং প্রাণীজ আমিষ। গ্রাম থেকে শহরের সকল স্তরের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের ডিম ও মুরগির মাংসের যোগান নিশ্চিত করছে পোল্ট্রি শিল্প। একমাত্র পোল্ট্রি শিল্পই সবচেয়ে কম সময়ে সবচেয়ে কম জমি ব্যবহার করে সবচেয়ে অধিক প্রাণীজ আমিষ উৎপাদন করতে পারে, আর এটি সম্ভব হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগানোর ফলে। তবে আগামী দিনের ডিম ও মুরগির মাংসের চাহিদা পূরণ করতে হলে প্রযুক্তির ব্যবহার এবং বিজ্ঞান ভিত্তিক দক্ষতা আরও বাড়াতে হবে। আর এ লক্ষ্যেই ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা আয়োজিত 11তম আন্তর্জাতিক পোল্ট্রি শো অনুষ্ঠিত হয়ে গেল এবছরের 7 থেকে 9 মার্চ। বাংলাদেশে এ যাবৎ কালের সবচেয়ে বড় পোল্ট্রি শো ও সেমিনার এটি। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত এবারের মেলায় দেশি বিদেশি মোট 500টি পোল্ট্রি সংশ্লিষ্ট কোম্পানি তাদের পণ্য ও প্রযুক্তি নিয়ে হাজির হন। মেলায় মোট 7টি ভিন্ন ভিন্ন হলে স্টল সাজানো হয়। বিশ্বের 22টি দেশের প্রতিনিধিরা 3 দিন ব্যাপী এ শোতে অংশগ্রহণ করেন। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী কৃষিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক। আমি এটাই বলতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে পোল্ট্রি সেক্টর, ডেইরি এবং লাইভস্টক সেক্টরের অনেক সম্ভাবনা। ইট অফার্স লট অফ প্রসপেক্ট। এটাকে আমাদের হারনেস করতে হবে। আমরা কি কখনো ভেবেছি যে এত বড় পোল্ট্রি ইন্ডাস্ট্রি বাংলাদেশে হবে? এক একটা পোল্ট্রি ফার্মে লক্ষ লক্ষ বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট শামসুল আরেফিন খালেদ। বাইরের বিভিন্ন দেশ থেকে যে টেকনোলজিগুলো আসবে সেগুলো যদি বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রি আস্তে আস্তে অ্যাপ্রোচ করতে পারে তাহলে বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রি বাড়বে। ওয়াপসা বাংলাদেশ শাখার উদ্যোগে প্রতি 2 বছর পর পর এ ধরনের আন্তর্জাতিক পোল্ট্রি মেলা আয়োজন করা হয়। 350 হলো বাংলাদেশি এবং 80টা হলো বিদেশি কোম্পানি, এবং আমরা টোটাল 900 স্টল বিক্রি করেছি। এবং আমরা মেলার আগে এবার সেমিনারটা আলাদা করেছি। 5-6 তারিখ আমরা ইন্টারন্যাশনাল সেমিনার করেছি, যেখানে 15টা দেশের প্রায় 35 জন বিদেশি এক্সপার্ট আসছেন, যাদের মধ্যে 13 জন এক্সপার্ট ওয়ার্ল্ড ফেমাস নিউট্রিশনিস্ট, জেনেটিশিয়ান, ম্যানেজমেন্ট এক্সপার্ট। তারা প্রেজেন্টেশন দিয়েছেন। আমাদের দেশের খামারিদের জন্য আমরা এখানে প্রদর্শনের ব্যবস্থা করেছি। যত ধরনের ইনফরমেশন আছে, খামারিরা আসলে তাদের যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো ধরনের সমস্যা নিয়ে আলাপ করার জন্য তারা সব সময় এখানে বসে আছে। আমাদের দেশের মানুষ গড়ে যে পরিমাণ প্রোটিন গ্রহণ করে তা প্রয়োজনের তুলনায় কম। এর সিংহভাগ আসে খাদ্যশস্য থেকে, যা আসা দরকার প্রাণীজ উৎস থেকে। উন্নত দেশগুলোর তুলনায় প্রাণীজ আমিষের ইনটেকে আমরা অনেকে পিছিয়ে আছি। এ ঘাটতি পূরণে একদিকে যেমন প্রাণীজ আমিষের ইনটেক বাড়াতে হবে, অন্যদিকে আবার তা যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। কনজিউমাররা আমাদের যে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগিয়ে আমরা কনজিউমারদের জন্য নিরাপদ খাদ্য আমরা এই বছর আমরা উপহার দিতে সক্ষম হয়েছি। আমাদের ফিশারিজ প্রচেষ্টা অনেক উন্নত হয়েছে। আমরা ভেরি সাকসেসফুল। বাংলাদেশের প্রান্তিক খামারিদের কারণে আজকে পোল্ট্রি ইম্পোর্ট শেষ হচ্ছে। প্রত্যেকটা ডিজিজের এগেনস্টে আমরা কমপ্লিট রেঞ্জ অফ প্রোডাক্ট আমরা মার্কেটিং করি। এর মধ্যে আমাদের টেকনিক্যাল টিম আছে, দেশের মধ্যেও আছে এবং দেশের বাইরের থেকেও আসে। যে সেমিনারগুলো হয়েছে, সেমিনার এবং শোগুলো একসাথে না হয়ে সেমিনারটা 5 এবং 6 মার্চ যে আলাদাভাবে লাম মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছে, এটা আমি মনে করি যে অতীতের যে কোনো শোর চাইতে একটা ভিন্নতা এসেছে।
প্রযুক্তিকে কাজে লাগানোর মাধ্যমেই কেবল উৎপাদন খরচ কমানো সম্ভব। মূলত এ কারণেই গরু ও মহিষের মাংস কিংবা মাছের দাম বিগত বছরগুলোতে যে পরিমাণ বেড়েছে, মুরগির ডিম কিংবা মাংসের দাম সে হারে বাড়েনি। পোল্ট্রি খাতে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ২০৩০ সাল নাগাদ ১ কোটির বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্ভরশীলতা তৈরি হবে এই খাতে। নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও সহায়তা করছে এই পোল্ট্রি খাত। আমি যেটা লক্ষ্য করেছি যে আগেও আমাদের এই ধরনের সেমিনার হয়েছে, সেখানে নারীদের যে অ্যাটেন্ডেন্স ছিল তার চেয়ে এবার অনেক বেশি, এবং শুধু আমাদের দেশেই না, বিদেশ থেকেও অনেকে এসছে, যেটা আমি বলবো এটা চোখে পড়ার মতো। নানান রকম উন্নত মানের রিসার্চ প্রোডাক্ট আসছে, সুতরাং তাকে অবশ্যই প্রযুক্তির সাথে, সময়ের সাথে প্রযুক্তির সাথে তাকে প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। ২০২১ সাল নাগাদ এই খাতে বিনিয়োগের পরিমাণ ৫৫,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ৭টি দেশে পোল্ট্রি মাংস রপ্তানি করা হচ্ছে। আর এভাবে জাতীয় ও আন্তর্জাতিক অর্থনীতিতেও অবদান রাখবে এই খাতটি। একটা পোলট্রি ফার্ম একদিকে যেমন এটা প্রোটিন নিশ্চিত করছে, বাট পাশাপাশি এটা কার্বন ইমিশনটাও কিন্তু এনভায়রনমেন্টে ছাড়ছে। এই জন্যে কার্বন নেগেটিভ হওয়াটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের পোলট্রি ফার্মিংয়ের প্র্যাকটিস হওয়া উচিত। এই মেলায় কোনো কোম্পানি প্রদর্শন করেছে ঔষধ, কোনো কোম্পানি পোল্ট্রির খাবার, আবার কোনো কোম্পানি পোল্ট্রি শেড। উন্নত ধরনের শেড যে টিন ব্যবহার করলে খামারের মধ্যে গরম অনুভূত কম হবে। Nearly about 35, I think 40% the machinery for the feed, using our machinery to make the poultry feed. And most of our customer or regular customer return to Estino and give us a very good response. Mind Food Processing Technology BV at Holland based company আমরা রিপ্রেজেন্ট করি। আমাদের এখানকার এজেন্সি চিকস অ্যান্ড ফিডস, এবং বাংলাদেশ একটা গ্রোয়িং পোলট্রি মার্কেট এবং প্রসেসিং জাস্ট এন্টার হচ্ছে। আমরা পোলট্রির সব কিছুই করে থাকি, ব্রিডিং, দেন এটার রেয়ারিং, তারপরে হচ্ছে ফিড মিলিং অ্যান্ড প্রসেসিং, এই সবগুলোতেই আমাদের মোটামুটি বাংলাদেশে আমাদের অবস্থান রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির স্টলগুলোর অত্যাধুনিক প্রযুক্তি ও তথ্য সরবরাহের মান ছিল আন্তর্জাতিক, যা আগত দর্শক, খামারি এবং ব্যবসায়ীদের করে আকৃষ্ট। কিভাবে কম খরচে ভালোভাবে পোলট্রি পালন করে সেখান থেকে মাংস ও ডিম উৎপাদন করা যায়, তার জন্য যে সমস্ত টেকনোলজি, যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করলে কৃষক উপকৃত হবে, সেই সমস্ত প্রোডাক্ট এবং টেকনোলজি আমরা প্রদর্শন করছি। সেফ ফুড এবং পোলট্রি হেলথ যদি ঠিক রাখতে পারি, তাহলে সেফ ফুডটাকে এনশিওর করতে পারি। এই জন্য আমরা সারা দেশে আলোকিত খামারি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট শুরু করেছি। শুরুতে আমরা 20টি খামারকে বেছে নিয়েছি, 20টি গ্রামে, এবং এগুলো হচ্ছে মডেল খামার। অত্যাধুনিক ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে আমরা মাংস উৎপাদন করছি, এবং চিক্স আমাদের নাহার এগ্রো এখন সুনামের সহিত বাংলাদেশে 1 নম্বর বাচ্চা হিসেবে প্রতীয়মান হচ্ছে। বিভিন্ন দেশ থেকে কিছু আমরা এডিটিভস আমরা নিয়ে এসেছি, মানে এর মধ্যে একটা হলো ফাইটোবায়োটিক্সের আমরা একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, স্যাংরোবিট, এবং পোল্যান্ডের বায়ো পয়েন্টের থেকে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি, এবং আমাদের ক্যাটালাইসিস থেকে ভিউসিড নামে একটা প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি। এগুলো ইনশাল্লাহ আমরা আশা করি সেফ, মানে মিট প্রোডাকশনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। টেকনিক্যাল টিমের মাধ্যমে আমরা অ্যান্টিবায়োটিক ফ্রি অর্থাৎ সেফ ফুড প্রোডাকশনের জন্য আমরা আমাদের বিভিন্ন সেমিনারের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা এই মেসেজটা দিয়ে থাকি। আমরা দেশের বিভিন্ন যে সমস্ত হ্যাচারি আছে সেই হ্যাচারি আমরা এই প্যারাডাইসটা সাপ্লাই করি। আসলে আমরা চাচ্ছি এই এগের সুফলটা আমরা মানুষকে জানাবো, যাতে আমাদের যারা ভোক্তা তারা যেন আমাদের এই ডিমের প্রতি যে অনীহা সেটা যেন পূর্ণ করে। ইনোভেটিভ সার্ভিস বা ইনোভেটিভ প্রোডাক্ট দিয়ে আমাদের দেশের খামারিদের যেন তারা হিউম্যানের জন্য সেফ ফুড প্রোডাকশন করতে পারে, সেই চেষ্টা আমাদের এবার ওয়াবসাইট এক্সিবিশনে। পোল্ট্রি শিল্পে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে এবং যে সম্ভাবনাকে কাজে লাগাতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের পোল্ট্রি শিল্প। এ লক্ষ্য অর্জন সম্ভব হলে
প্রাথমিক পর্যায়ে বছরে অন্তত 4 থেকে 5 বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে। প্রিয় খামারি ভাই, আপনাদের জ্ঞাতার্থে বলছি, অতিরিক্ত লাভের আশায় পোলট্রি ফার্মে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। আর একটি খামার সফল করতে হলে খামারিকে অবশ্যই খামারে সময় দিতে হবে ও কাজ করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। এই বিষয়ে যত ধরনের বই পুস্তক পাওয়া যায় তা পড়তে হবে। ইন্টারনেটে সবসময় নতুন নতুন তথ্য প্রযুক্তি আসতে থাকে, সেগুলো জানতে হবে। খামারের বায়োসিকিউরিটির ব্যাপারে সবসময় সজাগ থাকতে হবে। আর স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও যেসব চিকিৎসকরা থাকেন তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, কারণ যে কোনো প্রয়োজনে তাকেই কাছে পাবেন। সবজি, মাছ, মুরগি, হাঁস, গরু, ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের সমস্যা আমাদের জানান, আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 839102-1 ও 019388350809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazitv.com। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। নদী, পুকুর, খাল, বিলে মাছ, বনে বনে ফল ভরা গাছ, ফসল ভরা মাঠ। সবুজ বাংলা, সবুজ বাংলা, সম্পদে ভরা। সবুজ বাংলা, সবুজ বাংলা।